1 ফেব্রুয়ারি আমার দুটো কাজ ছিল, তো সেই ব্লগ নিয়ে আজকে চলে এসেছি। তো যেমনটা দেখতে পাচ্ছ, এটা ছিল প্রি ওয়েডিং শ্যুটের জন্য একদম সিম্পল একটা মেকআপ। সকাল থেকে ব্লগ অন করতে ভুলে গেছি, তো এটা দিয়েই স্টার্ট করলাম আজকের ব্লগের কোনো প্ল্যানিং ছিল না। যাই হোক, তো তারপরে প্রথম লোকেশন থেকে সেকেন্ড লোকেশনের জন্য বেরিয়ে গেছি। প্রথমে টোটো, তারপরে বাস, তারপরে আবার টোটো ধরবো। আর এখন হালাত আমার কিছুটা এরকম দেখতে পাচ্ছ, সন্ধে অবধি খারাপ হয়ে গেছিলো। যাই হোক, তো টোটো ধরে চলে যাচ্ছি। এটা তো গ্রামের রাস্তা, দুপুরের দিকে বা সকালের দিকে তো খুব মনোরম লাগে, কিন্তু দেখার রাস্তাটা রাত্রেবেলায়, রাতে দেখাবো। তো যাই হোক, তারপরে একটুখানি খাওয়া দাওয়া করে নিয়েছি ওর বাড়ি গিয়ে, এবং দেখছি অ্যাসিস দিদি বসে আছে, তখনও ব্রাইড আসেনি। তারপর ব্রাইড চলে আসার পরে ক্লিপিং স্টার্ট করে দিয়েছে। খালি পালাই পালাই করে। তো তোমার বলো কিরকম কি চাই, কি পছন্দ তোমার? যেরকম ভালো লাগবে এইরকম বললে কি করে হয়, কিছু তো বলো। ঠিক আছে, ব্রাইড আমাদের খুবই মিষ্টি ব্রাইড, মানে কোনো মানে যে ঝগড়াঝাটি করে এরকম না, বলে যেটা চাই ওটা চাই সেটাও না। তবু ভালো, ঠিক আছে চলো দেখা যাক কি হয়। দেখো, এই তোমাদের জন্য বলে রাখি, আগামী ব্রাইড যারা আছো এইগুলো একটুখানি কাজ করে রাখবে। এই যে ব্রাইড করেনি গো, আমাদেরকে সে কি বলে দর্জির কাজও করতে হচ্ছে, সাজানোর কাজও করতে হচ্ছে, সব করতে হচ্ছে। আমি করিনি, যারা দিয়েছে তারাই করে। বর এসেছে, ওই ব্লাউজটা ঠিক করে রাখতে পারিনি। কি বলো, কিছু বলো, বলো কেন কেন করোনি এসব কাজ, আমাদের কেন করতে হচ্ছে? তুমি কি এখানে বসবে? কেন সো বাবারই কেমন চটাস করে দিল না? কি ঠিকঠাক লাগছে তো বলছো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোর বউ তুই বলবি তো কোনটা ঠিকঠাক লাগছে। বউয়ের কেমন লাগে? বউয়ের আমরা দেখিনি, দাঁড়াও বউকে দেখাও। হ্যাঁ হ্যাঁ কেন যাচ্ছে চেনা যাচ্ছে? কেমন লাগছে? ভালো। ঠিকঠাক। তো মাঝখানে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি মেকআপের সময়তে। অ্যাসিস্ট যে দিদি এসেছিল, সেই দিদির ফ্রেন্ডের রিসেপশন, মানে ছেলে যাকে দেখলে সেই দাদার রিসেপশন আজকে। তো দিদির ফ্রেন্ড হয়, তাই হাসি মজা খুবই হচ্ছিল, যার জন্য ভিডিও নেওয়ার কথা ভুলে গেছি। তো জুয়েলারি পরানোর ভিডিওটাই তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, এখনও শেয়ার করছি ব্লগের মাধ্যমে। তো জুয়েলারিগুলো খুব সুন্দর সেটিং হয়েছিল, খুব ভালো লাগছিল আমার ওই জুয়েলারিগুলোর জন্য। তো যাই হোক, তোমাদের কীরকম লাগলো ওর কমপ্লিট লুক উইথ জুয়েলারি, তো তোমরা অবশ্যই জানিও। আর সব থেকে ভালো লেগেছে ওর একদম নিচে যে হারটা আছে, ওটা আমার সব থেকে ভালো লেগেছে, ওটা দিয়ে যেন ওর লুকটাই চেঞ্জ হয়ে গেছিলো। তো এই ছিল ওর কমপ্লিট লুক, ওর ভীষণ পছন্দ ছিল, ওর ননদেরও খুব পছন্দ ছিল। ওর ননদ আমাকে বুক করেছিল, ওর ননদ হচ্ছে আমার ফ্রেন্ড। তো ওর লুক নিয়েও আসছি, ওকে কীরকম কী সাজালাম না সাজালাম। আর আমার ব্রাইডকে তো আমার মনের মতো করে সাজিয়েছি, ওর নিজস্ব কোনো রিকোয়ারমেন্ট ছিল না, ইভেন ওর ননদেরও না। ও আমাদের ওপর কমপ্লিটলি ট্রাস্ট করেছিল, তার জন্য এরকম একটা আউটপুট দিতে পেরেছি। আর ও ছিল একদম লক্ষ্মী প্রতিমার মতন, খুব মিষ্টি হাসি, যেন ভগবান একদম ধরে ধরে বানিয়েছে প্রত্যেকটা জিনিস, চোখ নাক মুখ, মানে এরকম পারফেক্ট হয়। ওর তো মডেলিং করা উচিত, মানে খুব সুন্দর, মানে তোমরা দেখে কতটা বুঝতে পারছো জানি না গো, সামনে থেকে ওকে আরও মিষ্টি দেখতে। তো এই ছিল আমার রিসেপশনের ওয়ার্ক। কালকের মেকআপ কিরকম ছিল? হেভি ছিল, দারুণ। এমন হচ্ছে ইয়ে লং লাস্টিং, মানে সকালবেলা তো ফেস ওয়াশ দিয়ে উঠছে না। সত্যি কি মেকআপ সিরিয়াস, সত্যি ভালো ছিল, ভালো লেগেছে। থ্যাংক ইউ। বলছি আংটিগুলো পরে দাও। আনফর্চুনেটলি ওর কোনো আমি আফটারের ক্লিপ নিতে পারিনি, তোমাদের সাথে এটাই শেয়ার করলাম ফটো ওর। তো তারপরে আমরা বেরিয়ে গেছিলাম, আর আমাদের গাড়ির জন্য অপেক্ষা করছিলাম, আর ওদের নাচ এনজয় করছিলাম। আসলে আমি টোটোর জন্য দাঁড়িয়েছিলাম, ওদের নাচ দেখার জন্য না। অনেক দিন পর ভিডিও কলে ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে দেখলাম আমার ফ্রেন্ডকে, একটু কথা বলে নিলাম দুজনের সাথেই, ভিডিওতেও নিয়ে নিলাম আর তোমাদের দেখিয়েও দিলাম। এবার যাই সেই রাস্তাতে, আমাদের গাড়ি চলে এসেছে, টোটো চলে এসেছে। তো দেখাই সেই রাস্তা ঠিক কতটা ভয়ঙ্কর, যেটা সকালে অনেক সুন্দর, পুরো অন্ধকার, কেউ মেরে ফেলে রেখে দিলেও জানতে পারবে না, সেই রাস্তা পুরো অন্ধকার। তো যাক, আজকের ভিডিওটা এখানেই কমপ্লিট করছি। কীরকম লাগলো আজকের ব্লগ তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।